আমার নামটা হচ্ছে ডাক্তার মোহাম্মদ ওমর আলী। আমি ঢাকা মেডিকেল থেকে 2013 সালে পাশ করি। আমি বেসিক্যালি একটা এফসিপিএস এর কোর্সে আছি। এফসিপিএসটা হচ্ছে বিশেষজ্ঞ হওয়ার একটা কোর্স। ইনফ্যাক্ট আমি মেডিসিনের উপর আমার ক্যারিয়ারটা করছি আর কি। আর এট প্রেজেন্ট আমি হচ্ছি গোপালগঞ্জ উপজেলা। আমি কাশীতে এখন রেসিডেন্ট মেডিকেল অফিসার বা আবাসিক মেডিকেল অফিসারের দায়িত্বে আছি। করোনা আসলে খুব দিশেহারা একটা অবস্থায় রেখেছিল। যদি পুরো স্পেশালি বলতে 2019 থেকে পুরো বাংলাদেশের সবাই, পুরো বিশ্বের সবাই আসলে কষ্টে ছিল, বলার কোনো অপেক্ষা রাখে না। প্রথম পর্যায়ে সবার জন্য খুব কষ্টসাধ্য ছিল আসলে করবেটা কি। লাকিলি ডে বাই ডে কিছু ওষুধ ডেভেলপ হয়। এই বছরের শুরুর দিকে একটা ওষুধ আসে রেমডেসিভির নামে, বেশি হয়। তারপর টসিলিজুমাব নামে একটা ওষুধ আসে, সেটার প্রাইস অনেক বেশি। দেখা যায় এগুলো একটা প্রাইস 40,000 50,000 হয়ে যায় এবং সবচেয়ে ভালো ব্যাপার হচ্ছে ওষুধগুলো অ্যাভেলেবেল ছিল, করতে পারলেও মার্কেটে যেতে ছিল না, কিনতে পারছিল। সবচেয়ে ভালো ব্যাপার হচ্ছে গত মাস থেকে, ইনফ্যাক্ট আমি যদি অক্টোবরের কথা বলি, ইউকে এন্ড ইউএসএ একটা কন্টিনিউয়াস রিসার্চ করে যাচ্ছে, ডেভেলপ করে, যেটা বর্তমানে এখন ফেজ 3 ক্লিনিক্যাল ট্রায়ালে আছে। তো এই ওষুধটা সম্প্রতি ইউকে, ইট মিনস ইংল্যান্ড, সে অ্যাপ্রুভাল দিয়েছে। এর নাম হচ্ছে নুপিরাভির, মল নুপিরাভির। এই ওষুধটা হচ্ছে 200 মিলিগ্রাম একটা ক্যাপসুল, এবং একটা স্টাডি সাজেস্ট করছে প্রতিদিন 800 মিলিগ্রামের ট্যাবলেট দুবেলা খাই, অর্থাৎ সকালে 800 মিলিগ্রাম এবং রাতে 800 মিলিগ্রাম। এভাবে মোট 5 দিন যদি খাই, সো এটা একটা কিউরেটিভ রোল প্লে করবে। অর্থাৎ আমরা বলা যায় যে করোনা থেকে যখন শুরু হয় বা করোনার প্রকোপটা যখন শুরু হয়, তখন বেসিক্যালি আমি গভর্নমেন্ট সার্ভিসে জয়েন করি। তো ইনিশিয়াল ফেজটা আমার জন্য আসলে একটু ভয়ের ছিল, কেননা আমাদের হাতে অনেক ইকুইপমেন্ট ছিল না। আর সবচেয়ে বড়টা হচ্ছে আমরা একটা জানতাম যে আসলে কি করে ফাইট করতে হবে। প্রোটেক্টিভ গিয়ার ছিল না, মাস্ক ছিল না, গগলস ছিল না, গ্লাভস এর পরিমাণে ছিল না। আর তার থেকে ভয়াবহ জিনিস হচ্ছে আমাদের কাছে কোনো গাইডলাইন ছিল, হাউ টু ডু, হোয়েন টু ডু। তো ডে বাই ডে ধীরে ধীরে এগুলার একটা সেটআপ আমাদের সামনে চলে আসে, যে মাস্ক পরতে হবে, গগলস ইউজ করতে হবে, গ্লাভস ইউজ করতে হবে, ডিস্টেন্সিং মেনটেন করতে হবে। এবং ছোটবেলা থেকে যে প্রবাদ আমরা পড়ে বড় হয়েছি, প্রিভেনশন ইজ বেটার দেন কিউর। সো প্রতিরোধের দিকে বেশি ফোকাস করাটাই ছিল আমাদের পার্ট। অ্যান্ড প্রথম দিকে যখন কাশি ছিল, জ্বর ছিল, শ্বাসকষ্ট হতো, সত্যি কথা প্রথম দিকে রোগীর কাছে যেতে খুব ভয় করতো। বাট প্রফেশনালিজম আসলে আমাদেরকে তার কাছে যেতে বাধ্য করতো। আমরা যেটা আমরা আক্রান্ত হই, ডে বাই ডে ধীরে ধীরে আসলে কন্ডিশনটা একটু ইমপ্রুভ হয়। আমরা এখন আরেকটু সাহসিকতার সাথে আসলে রোগী দেখতে পাচ্ছি। এখন জাস্ট গ্লাভ ছাড়া চুরি একটা প্রোটেক্টিভ গিয়ার পরা হয় না। আসসালামু আলাইকুম। নাম মহিবুর রহমান। নাম ল্যাবেক টেক্সটাইল। করোনা সরি, প্রশ্নটা আরেকবার একটু বলবেন? আমার নাম মহিবুর রহমান শিমুল। ফ্যাক্টরির নাম ল্যাবেক টেক্সটাইল। করোনা যে ওষুধটা খাইলে কি করোনা ভালো হবে? আপনারা খুব সুন্দর প্রশ্ন করছেন যে করোনার ওষুধটা খেলে করোনা ভালো হবে কিনা। যে ওষুধটা সম্প্রতি ইংল্যান্ডের মার্কেটে অনুমোদন পেয়েছে ব্যবহার করার জন্য, যেটা বাংলাদেশের একটা কোম্পানি হচ্ছে, এই ওষুধটা যদি ব্যবহার করা হয়, এটা সাকসেস ইজ অলমোস্ট 95%। অর্থাৎ আমরা যদি মোটামুটি 100 জনকে ওষুধটা দিই, এর মধ্যে 95% ক্ষেত্রে আমরা দেখবো রোগী কমপ্লিটলি কিউর হয়ে। এখানে একটা ছোট্ট কথা আছে, যদি কারো ফুসফুস অনেক বেশি পরিমাণে আক্রান্ত হয়, সেক্ষেত্রে ওষুধের কার্যকারিতা কতখানি সেটা এখনো আসলে প্রশ্নবিদ্ধ। ওষুধের কথা বলা হয়, আপনার করোনা ধরা পড়ার সাথে সাথে যদি আপনি ওষুধটা শুরু করতে পারেন, এর ফলাফলটা অনেক বেশি চমকপ্রদ। অর্থাৎ যত দ্রুত শুরু করা যাবে, ফলটা তত বেশি আশাবাদী সেরে উঠবে। ধন্যবাদ আপনার প্রশ্নের জন্য। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনি ভালো আছেন?
আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। ডেঙ্গু কি এখনো হওয়ার সম্ভাবনা? তো আমাদের তরফ থেকে আপনার কাছে একটা প্রশ্ন ছিল, ডেঙ্গু হওয়ার কি এখনো সম্ভাবনা আছে? সুন্দর একটা প্রশ্ন। আপনারা খুব ভালো করে জানেন ডেঙ্গু রোগটা, মশার নাম হচ্ছে এডিস মশা। এই মশাটা হচ্ছে আমাদের বাসা বাড়ির পাশে যেখানে পানি দীর্ঘদিন ধরে জমা থাকে, সেখানে মশাটা তার বংশ বিস্তার করে। যদি আমরা বলে থাকি বিস্তারের সময়টা হচ্ছে বর্ষাকালের শেষ দিকে এবং শরৎকালের শুরুর দিকে, তো আমরা যদি বইয়ের ভাষায় বলি সিজনটা অলমোস্ট শেষ হয়ে গেছে। কিন্তু মাথায় রাখতে হবে, আপনি যতক্ষণ আপনার আশেপাশকে পরিষ্কার রাখছেন, আশেপাশে ডাবের খোসাতে পানি জমে আছে, টবে পানি জমে আছে, টায়ারে পানি জমে আছে এবং নালা নর্দমা যেটাকে পরিষ্কার করা হচ্ছে না, সে ময়লা পানি আছে, সেখানে যে বিস্তারটা ঘটতে পারে। তো আমাদেরকে একটা জিনিস মাথায় রাখতে হবে, আমাদের আশেপাশে পরিবেশটাকে আমরা যতটা পরিষ্কার রাখতে পারবো, ডেঙ্গু থেকে পরিত্রাণ নিতে আমাদের জন্য তত সহজ হবে। আমাদেরকে সচেতন থাকতে হবে। জি, এটা নিয়ে খুশি হবে না জি, এটা শেষ হয়ে গেছে, এখন আর ডেঙ্গু হবে না, ব্যাপারটা এমন না। আচ্ছা, ওকে। আসসালামু আলাইকুম। আমার নাম মোহাম্মদ লিজা আক্তার, জেনেমিক গার্মেন্টস লিমিটেডে চাকরি করি। আমার প্রশ্ন হলো যে চিকেনের পরে আমার প্লাস আমার পরিবারে হওয়ার সম্ভাবনা আছে? আপনার প্রশ্নটা খুব সুন্দর একটা প্রশ্ন। আসলে ব্যাপারটা হচ্ছে কি, আমরা যখন ভ্যাকসিনটা নিই, ভ্যাকসিন নেওয়ার আমাদের সবচেয়ে বড় সুবিধা হচ্ছে করোনাটার দিকে যাবে না। অর্থাৎ প্রাথমিক পর্যায়ে যেটা হতো, করোনা হলে ফুসফুস খুব দ্রুত আক্রান্ত হতো এবং আক্রান্ত হওয়ার কারণে তার শ্বাসকষ্ট হওয়া, তার জ্বর হওয়া এবং একটা ভ্যাকসিন নেওয়ার কারণে আমরা এতটুকু বলতে পারবো, আপনি জীবন সংকটে পড়ে যাওয়া এই দশায় কখনো যাবেন না। আক্রান্ত হওয়ার সম্ভাবনাটা আপনার থেকে যায়। অর্থাৎ আপনি যদি ভ্যাকসিন নিয়ে থাকেন এবং স্বাস্থ্যবিধি যদি না, করোনা হওয়ার একটা সম্ভাবনা থাকে। তো ভ্যাকসিন নেওয়ার পর এটা বলে তুষ্টিতে থাকা যাবে না যে আমি ভ্যাকসিন নিয়ে ফেলছি, আমার থেকে এখন আর স্বাস্থ্যবিধি মানতে হবে না, আমাকে মাস্ক পরতে হবে না। বড় আমাদের স্বাস্থ্যবিধি মেনে এখনো চলছে। খুব সুন্দর একটা প্রশ্ন। গার্মেন্টস এই যেগুলো হচ্ছে ওভার পপুলেটেড, আসলে একটা ফ্যাক্টরিতে যে সেটআপ থাকা ডিস্টেন্স রাখতে হবে, ডিস্টেন্সিংটা আসলে সম্ভবপর হয়ে ওঠে না। চেষ্টা করতে হবে করোনাকালীন সময় যতটা সম্ভব আমরা যেন মাস্ক পরে থাকি। আমরা যখন কথা বলি আমাদের মুখ থেকে অনেকটা স্প্রেড হয়, আমরা যদি এটাকে প্রিভেন্ট করতে পারি এটা অনেক বেশি হেল্পফুল হবে। যেমন একটা সুন্দর এটিকেট আছে, একটা সুন্দর ভদ্রতা আছে। আপনি যদি হঠাৎ করে কাশি চলে আসে এবং আপনি এখন কি করবেন, আপনার কাছে দুইটা উপায় আছে। একটা হচ্ছে হাত দিয়ে মুখটা ঢেকে কাশি দিয়ে, অথবা একটা হচ্ছে কনুই দিয়ে এভাবে কাশি দিয়ে। অর্থাৎ আপনার কাশির কারণে যদি আপনি করোনা আক্রান্ত হয়ে থাকেন, কোনো মানুষের না ছাড়ে এবং চেষ্টা করতে হবে কাশি সর্দি এগুলো পরিষ্কার করার সময় একটু আলাদা প্লেসে চলে যাবে। যদি বাথরুমে যাওয়া পছন্দ করে বাথরুমে যান, একান্তই সম্ভব না হলে নিজের প্লেসে থেকে টিস্যু দিয়ে হাত দিয়ে কাশির কথা বারবার এই জন্য বলছি, বর্তমানে করোনা স্প্রেডটাকে কন্ট্রোল করার জন্য যে জায়গাগুলো বেশি ওভার পপুলেটেড, যেখানে জনসংখ্যার ঘনত্ব বেশি, যেখানে অনেক মানুষকে একসাথে কাজ করা লাগে, মেনটেন করতে হবে। ডিস্টেন্স যতক্ষণ মেনটেন করা যাচ্ছে, আমাদেরকে বাদ বাকি যে প্রক্রিয়াগুলো আছে, মাস্ক পরা, কিছু সংখ্যক হ্যান্ড স্যানিটাইজার ব্যবহার করা, সরাসরি কারোর সাথে এখন হ্যান্ডশেক না মেনে চলতে হবে। ডেঙ্গুর ক্ষেত্রে আমাদের সেই প্রধান কথা, আপনার আশেপাশে ময়লা আবর্জনা যেন না থাকে, পানি যেন কোথাও জমে না থাকে, ভাঙা বদনা টায়ার প্লাস্টিকের ব্যাগ আমরা যেটা যত্রত ফেলে দিই, পানির বোতল, এগুলো আমরা যখন ফেলে দিই, এই ময়লা পানিগুলো জমে, এই জমা পানি থেকেই দেখা যায় মশা তার বংশবৃদ্ধি করছে। খেয়াল রাখতে হবে যে আশেপাশে সম্ভব পরিষ্কার করা। হয় কি আমরা মাঝে মাঝে কোম্পানিতে কাজ করলে আমরা ধরে নিই কোম্পানি পরিষ্কার করছে, আমার তো আসলে নিচে কোনো ঠেকা নেই, ব্যাপারটা মোটে এমন কিছু। আপনি যদি একটু একটু করে পরিষ্কার করেন, তাদের উপর কিন্তু কাজের চাপটা অনেকটা কমে যায় এবং তারাও দেখা যাবে অনেক আগ্রহ নিয়ে ব্যাপারটা পরিষ্কার করতে চাচ্ছে। সো পরিষ্কার পরিচ্ছন্নতা হচ্ছে সবচেয়ে বড় একটা জিনিস ডেঙ্গুকে প্রিভেন্ট করার জন্য আর করোনার জন্য
হচ্ছে জয়েন্টেন করে চলা যতটা সম্ভব। এবং কারো যদি মনে হয় উনি করোনা আক্রান্ত হয়েছে, আপনি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমতি নিয়ে আপনি কিছুটা সময় বাসায় থাকবেন, এটা আপনার জন্য ভালো। আপনি যারা সহকর্মী আছে, সেফ ডিস্টেন্সিং ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট মেজার দ্যাট উই ক্যান টেক টু প্রিভেন্ট দিস আউটব্রেক অফ করোনা। এবং অফকোর্স একটা কথা বলতে হয়, সবাই তার ভ্যাকসিনটা নিয়ে নেবে। যদি আমরা স্বাস্থ্যবিধি মেনে চলি এবং স্বাস্থ্যবিধি। আশেপাশে সবকিছু পরিষ্কার পরিচ্ছন্ন রাখি, করোনা এবং ডেঙ্গু থেকে অনেকাংশে অনেকাংশে, শুধু করোনা ডেঙ্গু না, এবং আরো বড় বড় রোগ আছে যেখান থেকে আসলে নিজেকে জি, অসংখ্য ধন্যবাদ ভাই আমাদের সঙ্গে থাকার জন্য, আপনার মূল্যবান সময় দিয়ে। আশা করছি আমাদের যদি সামনে কোনো প্রোগ্রাম হয় অবশ্যই আপনি আমাদের সঙ্গে অনেক থাকবেন। অনেক ধরনের কথা বলার সুযোগ করে দেওয়ার জন্য। আপনারা যদি ভিন্ন মতো উপকৃত হন, সেটা আসলে আমার স্বাস্থ্যের কথা। ঠিক আছে ভাই, তাহলে আমরা আমাদের আজকের মতো প্রোগ্রামটা শেষ করতে পারি। হ্যাঁ, আজকের প্রোগ্রামটা তাহলে আমরা শেষ করে দিই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং মোস্ট ইম্পর্টেন্ট কথা, স্বাস্থ্যবিধি মেনে চলবেন। জি, অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।